মুখে কুলো বেড়ে বসে রয়, ওগুলোকে আগে নিয়ে যান তো এখান থেকে। বুঝতে পারছেন? ওই অপদার্থকে নিয়ে গিয়ে আমাদের বাংলাটাকে একটু মুক্ত করুন। আর একটা কথা, বাংলায়, এই বাংলাতে কোনো সনাতন নেই, কোনো প্রকৃত হিন্দু নেই, কোনো খ্রিস্টান আদিবাসী কেউ নেই, বুঝলে? এই বাংলায় যারা রয়েছে তারা সবাই মানুষ, বুঝতে পেরেছেন? আর যারা ওই সনাতন সনাতন বলে লাফায়, ওগুলোকে নিয়ে যান দেখি এখান থেকে ঝেঁটিয়ে। নমস্কার, শুনেছেন এর কথা? এই মহিলা হলেন ওই 50-60 হাজার এবিডিজেদের একজন। এবিডিজে মানে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। অভিষেক ব্যানার্জির লঞ্চ করা নতুন আইটি মানে সোশ্যাল মিডিয়াতে প্রচারের জন্য। যদিও আইডিয়াটা নিশ্চয়ই আইপ্যাকের হবে, ভাইপোর মাথা খুব একটা বুদ্ধি খেলে না। যাই হোক, এদের কাজ হলো রোজ সারাদিন উল্টো পাল্টা যুক্তিহীন কথাবার্তা বলে যাওয়া। অবশ্যই এদের দোষ নেই, কেন এদের একটা টোপ দেওয়া হয়েছে যে আপনি যদি ভালো কাজ করেন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দল আপনাকে খুঁজে বের করিয়ে উঁচু পদে বসাবে। মানে অভিষেক ব্যানার্জি এটা বলেছেন। ওই এবিডিজে কনক্লেভ মানে এদের একটা মিটিং হয়েছিল একটা স্টেজে পাতি বাংলায়, সেখানে অনেক নাচ গান করে র্যাম্প ওয়াক করে এটা বলা হয়েছে। সেই থেকে এরা লেগে পড়েছে, যে যত চেঁচাতে পারে, গালাগাল দিতে পারে, আজে বাজে। আবার এদের বলেছে যুক্তি দিয়ে কথা বলবে। এরা সব অশিক্ষিত গাম্বাট যাকে বলে, মাথায় মানে ধরে ঝাঁকালেও বিদ্যে বুদ্ধি বেরোবে না। যাই হোক, এদেরই একজন এই মহিলা। ইনি বেশ জনপ্রিয় হয়েছেন আজকাল ইদানিং দেখছি। এর নাম অষ্টমী গিরি। অবশ্যই ইনি যা বলেন এনার দোষ নেই, যা পাঠিয়ে দেওয়া হয় স্ক্রিপ্ট সেখান থেকে উনি পড়েন। তা শুনলেন তো কি বললো? সনাতন ধর্ম বলে কিছু হয় না, যাদের সনাতন ধর্ম চাই চলে যাও বাংলা থেকে। বাবা গো, মানে হিন্দু ধর্ম বলে কিছু হয় না, সোজাসুজি বলছে। কেন বলছে এবারে এই ব্যাপারটায় আসি। এই মেয়েটা কি হিন্দুদের অপছন্দ করে? না না, এর কোনো ব্যাপার না। এই যা করছে একটু উঁচু পদ পেতে, একটু নাম করতে, এইসব। তো কেন এই অ্যাপ্রোচটা নিয়েছে তৃণমূল ইদানিং এই হিন্দু বিরোধিতা? কারণটা খুব সোজা। এই যে ওদের তৃণমূলের 45 থেকে 47-48% ভোট যে পায় প্রতিবার, তার মধ্যে 27-28% মুসলিম ভোট, বাকি 18-20% বা 17-19% হিন্দু ভোট। তার মানে 60% ভোট হলো মুসলমান ভোট। আর এতে ওদের জেতাটা খুব সহজ হয়ে যেত প্রতিবার, কারণ মোটামুটি 42-43% ভোট পেলেই একটা পার্টি জেতার জায়গায় এসে যায়। তো এখন এই ব্যাপক ধস যদি নামে, সোজা এই বরাবর যে 44 থেকে 48% পায়, সোজা নেমে আসবে 25%-এ। মানে দ্বিতীয় হতে পারবে না তৃণমূল। এরম একটা ভয় দেখা দিয়েছে। কেন? মুসলমানরা যখন ভোট দেন, ওনারা এককাট্টা হয়ে ভোট দেন। এটা অনেকে বলে মানে ওদের ধর্মগুরু মসজিদ থেকে যা বলে দেয়, না না, সেটা না। ওরা এককাট্টা হয়ে ভোট দেন। এই মানে তৃণমূল আসার পর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো বিজেপি শক্তিশালী হওয়ার পর। কারণ ওদের মধ্যে এই একটা ভয় দেখানো হয়েছে তৃণমূল থেকে যে বিজেপি এলে মুসলমানদের নাকি সর্বনাশ হয়ে যাবে। এই ভয়ে ওরা সব সময় একযোগে তৃণমূলকে ভোট দেয়। মানে আগের বার বোধ হয় মুসলিম পপুলেশনের 90%ই তৃণমূলকেই দিয়েছিল। তো এখন এই ভয়টা কাটছে। মানে বড় বড় মুসলমান নেতা এসছেন, যেমন নওসাদ সিদ্দিকী, উনি বিশাল জনপ্রিয়তা পাচ্ছেন। পোড় খাওয়া নেতা হুমায়ুন, যিনি মুর্শিদাবাদে খুব জনপ্রিয়, এবং গত 3-4 বছর ধরে AIMIM বা আসাউদ্দিন ওয়েসির পার্টি, যাকে মিমও বলা হয়, এরা প্রচণ্ড শক্তি বর্ধন করেছে। এবং তার থেকেও খারাপ খবর, এরা একজোট হয়েছে এবং এরা আস্তে আস্তে একটা ভয় কাটাতে পেরেছে মুসলমানদের মন থেকে, যে বিজেপি আসা মানে তোমরা শেষ হয়ে গেলে, এরকম না। ইউপিতে বিজেপি, গুজরাটে বিজেপি, মহারাষ্ট্রে বিজেপি, বিহারে বিজেপি, এই সব জায়গায় 20 থেকে 25-23% মুসলমান আছে। তো তারা কি শেষ হয়ে গেছে? আর সেখানকার মুসলমানদের আয় এখানকার মুসলমানদের থেকে অনেক বেশি। তো মুসলমানরা ভাবছে ওদের শুধু ভোট ব্যাংক হিসাবে ইউজ করা হয়েছে।
ওই দুধেল গাই কমেন্টটা খুবই অপমানিত গোটা মুসলমান সমাজ, যে মমতা ব্যানার্জি বলেছিলেন দুধ দেওয়া গরু লাথিও খেতে রাজি, তারপর থেকে দুধেল গাই বলা হয়। তা এখন ওরা নতুন নেতা খুঁজছে, সুরক্ষা খুঁজছে, আত্মসম্মান খুঁজছে। আর ইদানিং এদের জনসভায় নওশাদ বলুন বা হুমায়ুন, লাখ লাখ মানুষ ভিড় করছে, মানুষ মানে মুসলমান যারা, কারণ ওনারা মুসলমানদেরই বেসিক্যালি রিপ্রেজেন্ট করেন, যদিও সেকুলার বলেন, প্রতিনিধিত্ব করেন। একটা বিকল্প চলে এসছে এবং বিভিন্ন মহলে শোনা যাচ্ছে যে এবার ভয়ানক ধস নামতে পারে এই মুসলমান ভোটে। তাই মুসলমানদের আবার ফেরত পেতে এই খোল্লা হিন্দু বিরোধিতা করছে। এখন নেতা নেত্রীরা তো করতে পারে না, তাই ডিজিটাল যোদ্ধারা করছে। কারণ এরা কোনো পপুলার পরিচিত জনপ্রিয় মুখ না, আর অনেকগুলো মুখ, কিন্তু এক কথা সবাই সারাদিন বলে যাচ্ছে। আপনি এদের কথা শুনবেন, সব ডিজিটাল কথা যোদ্ধারা একটি দিনে একরকম পোস্ট, একরকম ভিডিও করে। তা যাই হোক, এটা করে আরও উল্টো পাল্টা হোক, আর মানে আমার তো মনে হয় সেম সাইড গোল হচ্ছে, নিজেও গোল। কারণ এতে হিন্দু এই মুসলমান ভোট তো ফিরবে না, উল্টে যা হিন্দু ভোট ছিল ওগুলোও অনেক সরে যাবে। আপনারা আপনাদের মতামত জানাবেন। অনেক ধন্যবাদ দেখার জন্যে। জয় হিন্দ, ভারত মায়ের জয়।